আজ পুরো ফুটবল বিশ্ব অবাক হয়ে গেছে। আজ পুরো ফুটবল বিশ্ব রীতিমতো থমকে গেছে। কেননা লিওনেল মেসি জোড়া গোল করলেন, এরপর কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করলেন, এবং আমরা দেখলাম আর্লিং হাল্যান্ডও জোড়া গোল করলেন। তবে আফসোস হচ্ছে পর্তুগালের জন্য, আফসোস হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। রোনালদো এমন একজন ফুটবলার যার জন্য তার দলটা কোনো কিছুই করার জন্য প্রস্তুত নয়। আবার মেসি এমন একজন ফুটবলার যার জন্য তার দলটা পুরো আর্জেন্টিনা জীবন দিতেও রাজি। এমবাপ্পে এমন একজন ফুটবলার যার জন্য তার দল, তার ফ্রান্স, তার সতীর্থ ফুটবলাররা সবকিছু করতে রাজি। গোল যদি এমবাপ্পের পা থেকেই হয় তাতেও তারা খুশি। আর নরওয়ের দিকে তাকান, পুরো দলটা যেন এক সুতোয় গাঁথা। শুধু দল কেন, সমর্থক থেকে শুরু করে মাঠে উপস্থিত গ্যালারির দর্শকরা পর্যন্ত একই সুতোয় গাঁথা। ম্যাচ শেষে আমরা তাদের ভাইকিংস ড্র উদযাপনের মাধ্যমে বুঝে গেছি অলরেডি। কিন্তু পর্তুগালকে নিয়ে কি বলবো? রোনালদোর সতীর্থ ফুটবলাররা বলছে, আমরা রোনালদোকে বল দেওয়ার জন্য প্রয়োজন বোধ মনে করি না, আমরা তাকেই বল দিব যে পজিশনে থাকবে। তার মানে কি রোনালদো পজিশনে থাকে না? নাকি সে রোনালদো সারাক্ষণ পেনাল্টি বক্সের মধ্যে অফসাইড হয়ে থাকে, মাঠে দৌড়ে খেলছে না, মাঠে পরিশ্রম করছে না, এই জন্য কি রোনালদোকে তারা বল দিবে না? তাতে বোঝাই যাচ্ছে পর্তুগালের মধ্যে তাদের ড্রেসিং রুমের ভেতরে একটা ঝামেলা বা একটা মন কালাকালি তো অবশ্যই আছে। না হলে একটা দলের ভেতর এমন বিদ্বেষ তৈরি হতে পারে না, যে কারণে দলটা এবারের বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে কিনা আমার জানা নেই। তবে পর্তুগালের জন্য শুভকামনা জানাবো। আশা করছি তারা সব ধরনের বিদ্বেষ ধুয়ে ফেলে কামব্যাক করবে এবং রোনালদো গোল পাবে, আমরা উদযাপন করব, আমরা দেখব, ভক্ত সমর্থকরা সু করবে, ওই তার সিগনেচার সেলিব্রেশন যেটাকে বলে সেটা করবে। সুই নাই সু, যাই হোক আমি জানি না। তবে পর্তুগাল সমর্থকদের জন্য আশা করছি সামনের ম্যাচগুলোতে ভালো কিছু হবে।